হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? এটা হলো আমার নতুন বাসা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো ড্রয়িং রুম, আর এটি হলো রান্নাঘর, আর পাশেই হলো এটা হলো গেস্ট রুম, আর এটা হলো কমন ওয়াশরুম, আর এটাই হলো গেস্ট রুম। তো এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মেইন বেডরুম, যেখানে আমরা থাকবো আমি আর আমার হাজব্যান্ড। আর এটা হলো ব্যালকনিটা খুবই ছোট বাট ভালোই দেখতে। আর এটা হলো রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম। আমাদের ফ্ল্যাটে মোট ওয়াশরুম দুটি বেডরুম, একটি ড্রয়িং রুম আর একটি রান্নাঘর। এখান থেকে ভালোই ভিউ পাওয়া যাচ্ছে আমাদের বেডরুমের জানালা থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ফ্ল্যাটটি নতুন, তাই ভালোভাবে কল এগুলো লাগানো হয়নি, আমরা উঠেছি তাই এই কলটি লাগানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু নতুন সংসার শুরু করতে যাচ্ছি, তাই অবশ্যই আমাদের রান্না করার জন্য একটি চুলার প্রয়োজন আছে। তো এটি আমার হাজব্যান্ড ভিডিও করেছিল যে একটি কারেন্টের চুলা বা ইলেকট্রিক চুলা যাকে বলে কিনলে ভালো হয়। তো দেখুন গাইজ, আমি দরজা খুলছি, এই হলো আমার হাজব্যান্ড চুলা নিয়ে চলে এসেছে বাসায়। আর এটি অনেক বিদ্যুৎ সাশ্রয়ী। আর এই চুলাতে একটি সবথেকে সুবিধাজনক ব্যাপার হলো এই চুলাতে যে কোনো রকমের হাঁড়ি পাতিল বসানো যাবে। মানে আছে না যে ইন্ডাকশান যে চুলাগুলো আছে শুধু সমান পাতিল বসে, গোল পাতিলগুলো বসে না, বাট এটা হচ্ছে ইনফ্রারেড নিয়ামা চুলা, যেটিতে হচ্ছে আপনার সব ধরনের হাঁড়ি পাতিল বসানো সম্ভব, সমান পাতিলও বসানো সম্ভব, গোল পাতিলও বসানো সম্ভব। আর এটা হচ্ছে প্লাগ চুলার। আর এই চুলোর নিচে হচ্ছে দুটি ফ্যান আছে, যে ফ্যান দুটি চুলাকে ঠান্ডা রাখবে। আর বিদ্যুৎও অনেক ভালোই সাশ্রয়ী হয়। একটা গ্যাস কিনতে গেলেও 1600-1700 টাকা, আর এখন তো সব কিছুর প্রাইস অনেক বেড়ে গিয়েছে। আর আমাদের দুজনের জন্য 1 মাসের চালের বস্তা কেনা হয়ে গেল। এই একটি চালের বস্তায় আমাদের 1 মাসের বেশি পার হয়ে যায়। 25 কেজি চাল এখানে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপেল মার্কা চাল। তো আমরা এই চিকন চালই খাই। আর এটা হলো বর্তমানে আমার রান্নাঘরের অবস্থা। তো আমার রান্নাঘরের জন্য একটি র্যাতের প্রয়োজন আছে, তাই ভাবলাম যে একটি আরএফএলের র্যাত কেনা যাক। তো আমি নেক্সট টাইম আমার রান্নাঘরের র্যাতের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছেন আমার চুলায় আমার ভাত রান্না করা হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, যেহেতু ফ্ল্যাট বাসায় উঠেছি সেহেতু অবশ্যই পানিটা টাঙ্কিতেই উঠবে। মোটরটা চালানো হলে টাঙ্কিতে উঠলে সেই টাঙ্কির পানি তো আবার অনেক সময় ময়লা থাকে, আর টাঙ্কির পানি তো একদম ডাইরেক্ট খাওয়া যায় না। তাই আমরা ভাবলাম যে এরকম পানি যদি কিনে খেতে যাই তাহলেও অনেক টাকা খরচ হয়ে যাবে। আর যেহেতু দুজন মানুষ, আমাদের বেশি একটা খরচ করলে চলবে না, যেহেতু নতুন সংসার শুরু করেছি। আর আমার হাজব্যান্ড ব্যতীত আমার আর কোনো আর্নিং সোর্স নেই, সো আমাদের সেরকম একটু সঞ্চয়ী হতে হবে। তো এই জন্য ভাবলাম যে আমাদের পানিটা ফিল্টার করার জন্য একটু পিউরিট কেনা যাক। এটি 5000 টাকা নিয়েছে। এখানে বিল পেপারটি আপনারা দেখতে পাচ্ছেন যে 5000 টাকা নিয়েছে এই পিউরিটটি। আর এই পিউরিটটি আমি আমার হাজব্যান্ডের শপ থেকে কিনে নিয়েছি। তো নতুন পিউরিট যেহেতু ভাবলাম আপনাদের সবার সাথে আনবক্সিং করে শেয়ার করা যাক। দেখতেই পারছেন আমার খুব এক্সাইটেড লাগছে, কারণ মানে সব কিছুই কেমন যেন মানে হয় না যে পরিকল্পনার বাহিরে। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটি পানিকে সম্পূর্ণভাবে বিশুদ্ধ করে, পিওর করে দেয়। যত ময়লা পানি হোক না কেন এটি খুবই সুন্দর করে পানিকে পিওর করে দেবে। অন্যান্য ফিল্টারের তুলনায় বাংলাদেশের নাম্বার 1 হচ্ছে পিউরিট। আর এর থেকেও আরও দামি দামি পিউরিট আছে, বাট সেটা এখন আমাদের পক্ষে পারচেস করা সম্ভব না। সো গাইজ, আমার ড্রিম হলো আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো আশা করি আপনারা সবাই মিলে চেষ্টা করলে আমার আশাটা অবশ্যই পূরণ হয়ে যাবে। আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি অবশ্যই আপনাদের জন্য নিয়মিত ব্লগ আপলোড করার চেষ্টা করব। বাট আমি হতাশ হয়ে যাচ্ছি, কারণ আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরকম আসলে মানুষ যখন হতাশ হয়ে যায় তখন তার আগ্রহটা কমে যায়। তো আশা করি আপনারা আমার হেল্প করবেন, আমাকে আগ্রহ যোগাতে সাহায্য করবেন। তো গাইজ, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সি ইউ সুন গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।